আসসালামু আলাইকুম। যারা দেশে এবং প্রবাসে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন চঞ্চল। আমাদের এটা বলা যায় একটা বিগ প্রজেক্ট। আমাদের এটা হচ্ছে 6 তলা ফাউন্ডেশন, আমাদের বেসমেন্ট আছে, আন্ডারগ্রাউন্ড করা আছে। এখানে আমাদের রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে মূলত যে জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে আপনারা যখন এই বিল্ডিং তৈরি করবেন বা শাটারিংটা শেষ করবেন, যখন সীমানা বরাবর যে ছাদগুলো বাড়তি হবে সেইগুলো কিন্তু দেখেন আমাদের কিন্তু এখানে আমরা কার্নিশগুলো কিন্তু করতেছি। কার্নিশগুলো কতটুকু বের হবে বা এরকম কার্নিশ কতটুকু বের হবে এটা কিন্তু আসলে আপনারা আপনাদের জমির সীমানা বরাবর একটা সুতা টাঙায় নিয়ে কিন্তু এই যে কার্নিশগুলো আপনারা বের করবেন, যাতে অন্যের জমির সমস্যা না হয় বা আপনারও সমস্যা না হয়। আর এটা এমনভাবে করবেন যাতে উভয় পক্ষ যেন আপনারা কাজ করতে পারেন, মানে যাতে প্লাস্টারের কাজ আছে, পাইপলাইনের কাজ আছে, বিভিন্ন রকম কাজ থাকতে পারে। আপনারা উভয় পক্ষ কিন্তু এমনভাবে কাজ করবেন যাতে বিল্ডিংয়ের যে গ্যাপটা সেটা যেন থাকে, যাতে উভয় পক্ষ কাজটা করতে পারেন। এটা কিন্তু ভবিষ্যতে যে অনেক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে একটা ভেন্টিলেশনের ব্যাপার থাকে। সবথেকে বড় জিনিস হচ্ছে আপনি একটা বাড়ি করবেন, ভেন্টিলেশনটা কিন্তু মাথায় রাখবেন যে আপনার বাড়িতে আপনার আলো বাতাসটা প্রবেশ করবে কিনা। মানে দুইজনই যদি একদম গায়ে গায়ে লাগাই দেন বিল্ডিং, তাহলে কিন্তু কখনো কাজ তো করতেই পারবেন না এবং ভেন্টিলেশনটা হবে না, মানে বাতাসটা পাসিং হবে না বা আপনার ঘরটা অন্ধকার হয়ে থাকবে। আসলে উভয় পক্ষেরই কিন্তু, আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বলতে চাই যে উভয় পক্ষেরই কিন্তু একটা সমন্বয় থাকতে হবে ভাই। একটা বাড়ি এত টাকা দিয়ে একটা বাড়ি করতেছেন, কিন্তু এই বাড়িটা করতে গিয়ে যদি আপনার এইরকমই সমস্যা হয় যে দেখেন এখানে দেখেন আমরা এই জমিটা কিন্তু সে জায়গা কিন্তু রাখে নাই, পাশের এই বিল্ডিং, কিন্তু এই ভদ্রলোক কিন্তু দেখেন একটা জায়গা কিন্তু রাখছে যে যাতে কাজটা করা যায়। তা এইটা মাথায় রাখবেন আর কি। হ্যাঁ, আসলে আমরা যে বাড়িটা তৈরি করে দিয়ে বা আমরা একটা ইঞ্জিনিয়ার হিসেবে অনেক সময় বলে থাকি বা কেউ পরামর্শ দেয় যে জায়গা ছাড়ার দরকার নাই, কখনো এই ভুলটা করবেন না। এত টাকা খরচ করে একটা বাড়ি যেহেতু করতেছেন, ভেন্টিলেশনের চিন্তাটা মাথায় রাখবেন আগে। আর সুন্দর একটা বাড়ি করতে গেলে অবশ্যই একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং ভালো একটা প্রতিষ্ঠানকে কাজটা দিবেন যাতে সুন্দর একটা কাজ আপনাকে দেয়। কারণ অনেক টাকার একটা বিল্ডিং করতে কিন্তু অনেক টাকার একটা বিষয়, সেটা মাথায় রেখেই কিন্তু কাজটা করবেন। ভালো একটা কাজ চায় না এমন কেউ নাই, হয়তোবা বিভ্রান্তিতে পড়ে অনেক সময় মিসিং হয়ে যায় আর কি। হয়তোবা সেটা থেকে খেয়াল রাখবেন যে ভালো একটা প্রতিষ্ঠানকে বা ভালো একটা ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজটা দিবেন, যেন তাদের যেন ইঞ্জিনিয়ার থাকে বা তাদের যথেষ্ট কাজ বোঝার মতন ক্ষমতা থাকে। এই হিসাব করেই কিন্তু একটা বাড়ির কাজ আপনারা দিবেন। এই যে এখানে যে গ্যাপটা আপনাদের দেখতে পাচ্ছেন, এটা আমাদের কিন্তু বেসমেন্টে প্রবেশের কিন্তু একটা পথ। আমরা কিন্তু সামনে দেখেন আমরা কিন্তু বিম দিই নাই, বিমটা দিলে